প্রিয় বন্ধুরা, আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত পর্বে বলেছিলাম যে আমি রিভিউ করব অপটেটিভ সেন্টেন্স পর্যন্ত। তারই ধারাবাহিকতায় গতকাল কিছুটা করেছিলাম। আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আবার শুরু করি রিভিউ সহ। অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশন: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা অন্যান্য। দিস ইজ দ্য ফর্মুলা। এটা কখন প্রযোজ্য হবে? যখন অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ রূপ থাকবে। প্রতিটা সেন্টেন্সে দুটি রূপ থাকে, আমি বলেছিলাম এটা কয়েকবারই। একটা অ্যাফার্মেটিভ রূপ, একটা নেগেটিভ রূপ। অ্যাফার্মেটিভ মানে হাবোধক রূপ। হাবোধক রূপে কি হবে? হাবোধক রূপটাতে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই ফর্মুলাটা কার্যকর হবে। আর নাবোধক রূপে সেন্টেন্স অনুযায়ী একটু ডিফার করবে। আমি গত পর্বে বলেছিলাম এম ইজ আর যখন প্রধান মূল ভার্ব হিসাবে কাজ করবে, যখন এম ইজ আর কাজ করবে সেটা দেখিয়েছিলাম। হ্যাজ হ্যাভ দেখিয়েছিলাম। হ্যাড সম্পর্কে বলেছিলাম। এম ইজ আর যখন অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করবে সেটাও বলেছিলাম। এখন এগুলো নেগেটিভ ফর্মটা বলি। যেমন হি ইজ এ গুড বয়, করিম ইজ এ গুড বয়। করিম ভালো ছেলে নয়। করিম ইজ নট এ গুড বয়। এই মেইন ভার্বটা ইজের পরেই, নট শব্দটা আসবে নেগেটিভ ফর্মে সেটা। বা করিম ইজ এ ব্যাড বয়, এটাও কিন্তু এটাকে মিনিংটা ঠিক থাকে। করিম ভালো ছেলে নয় বা করিম খারাপ ছেলে। করিম ইজ এ ব্যাড বয়, একই মিনিং হয়। এটা অবশ্য নেগেটিভ ফর্মে হয় না, কিন্তু করিম ইজ এ গুড বয় এটার নেগেটিভ অর্থে করিম ইজ এ ব্যাড বয়ও হইতে পারে, কারণ এটা মিনিংটা ঠিক থাকে। অথবা নেগেটিভ দিয়ে যদি নট দিয়ে যদি বলতে হয়, ওই ভার্বের পরেই নট শব্দটা আসবে। হি ইজ নট এ বয়, সে এখন বয় না, বালক না। হি ইজ এ ম্যান। সাপোজ এরকম আর কি। ওই ইজের পর বা এম এর পর সাথে সাথে নেগেটিভ ফর্ম হইলে নট আসবে। কখন? সেটা যখন নাকি এম ইজ আর মূল ভার্ব হিসাবে কাজ করবে। আর যখন এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে তখনও একইভাবে নট বসিয়ে নেগেটিভ করে। আই এম ইটিং রাইস, আই এম নট ইটিং রাইস। হি ইজ প্লেয়িং ফুটবল, হি ইজ নট প্লেয়িং ফুটবল। নট দিয়া নেগেটিভ। হ্যাজ আমি পূর্বেই বলেছিলাম কোনো জিনিস থাকা অর্থে হ্যাজ বসবে। আই হ্যাভ এ পেন, আমার কলম নেই। আই হ্যাভ নো পেন। অথবা আই হ্যাভ নট এ পেন, আমার একটি কলম নেই। আই হ্যাভ নো পেন বললেও চলে। তাহলে হ্যাজ হ্যাভের পরে নো বসবে বা নট বসবে যখন হ্যাজ হ্যাভটা নেগেটিভ করার জন্য। হ্যাজ হ্যাভটা মেইন ভার্ব হিসাবে কাজ করবে। আর এম ইজ আর যখন অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করবে, হ্যাজ হ্যাভ যখন অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করবে, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস। আমি ভাত খাইয়াছি, না আমি ভাত খাইয়াছি। আমি ভাত খাইনি বা খাইয়াছি না মানে খাইনি। আই হ্যাভ নট, হ্যাজ হ্যাভের পরেই নট শব্দটা আসবে নেগেটিভ ফর্মের ক্ষেত্রে। ওয়াজ এর ক্ষেত্রে ইয়েস্টারডে ওয়াজ নট টুইসডে, ওইটাও তাই। ওয়াজের পরে নট আসবে নেগেটিভ করার জন্য। তারপর হেডের ক্ষেত্রেও তো আই হ্যাড নো পেন, আমার কোনো কলম ছিল না। আই হ্যাড নো পেন। আই হ্যাড এ পেন, আই হ্যাড নো পেন, আমার কোনো কলম ছিল না।
অথবা আই হ্যাড নট এনি পেন, আমার কোনো কলম ছিল না। কাজেই এইখানে যখন হ্যাডটা বা হ্যাজটা এগুলো যখন মেইন ভার্ব হিসাবে আসবে তখন এরপরে নট দিতে হবে বা নো দিতে হবে। আই হ্যাড নো পেন, তাহলে নেগেটিভ হয়ে যাবে। এই হলো মোটামুটি। আর ওইটা গতকাল যেটা বলছিলাম, ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, এইটাগুলির কোনো নেগেটিভ ফর্ম হয় না, ওইভাবে হয় না। কাজে এটা আমি আর বললাম না কিছু এই ব্যাপারে। এখন আমি যেটা বলবো সেটা হলো শেল আর উইল যখন ফিউচারের ক্ষেত্রে, হিল গো টু ঢাকা টুমরো, নট হইলে কি হবে নেগেটিভ ফর্মে, হি উইল নট গো টু ঢাকা টুমরো, হি উইল নট গো টু ঢাকা। ওই উইলের পরেই ওই উইল হচ্ছে অক্সিলারি ভার্ব আর গো হচ্ছে মেইন ভার্ব। সে ঢাকা যাবে, আগামীকাল ঢাকা যাবে, কি হবে সে আগামীকাল ঢাকা যাবে, সে এলো হি, আগামীকাল এলো টুমরো, ঢাকা যাবে, যাবে হইলো যদি ফিউচার ফর্ম হইলে ব দিয়ে ফিউচার ফর্ম বোঝাচ্ছে, এটা যাবে মানে উইল গো। কিন্তু সিকোয়েন্সটা কী হবে, সাবজেক্টের পরেই ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব সহ ভার্ব আসবে, অ্যাফার্মেটিভ, হি উইল গো টু ঢাকা টুমরো। আর নেগেটিভ হইলে সে আগামীকাল ঢাকা যাবে না, হি উইল নট গো টু ঢাকা টুমরো। উইলের পরে অক্সিলারি পরের ভার্বের পরেই নট আসবে, তারপর মেইন ভার্ব আসবে, তারপর বাকিগুলো আসবে। হি উইল নট গো টু ঢাকা টুমরো। এই হচ্ছে মোটামুটি ওই ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ নট রেইনিং, যখন নাকি ওয়াজ দিয়া যখন ওয়াজ অক্সিলারি ভার্ব হিসাবে আসবে তখন ভার্বের সাথে আইএনজি থাকবে। বৃষ্টি হইতেছে না, হচ্ছে না, হইতেছিল না, ইট ওয়াজ নট রেইনিং ইয়েস্টারডে, গতকাল এই সময় বৃষ্টি হইতেছিল না, ইট ওয়াজ নট রেইনিং ইয়েস্টারডে ইন দিস টাইম, এরকম এই সময় বৃষ্টি হইতেছিল না। আচ্ছা, এই হচ্ছে আপনার মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্মটা বললাম। এখন ইন্টারগেটিভ সেন্টেন্সটা কীভাবে ফরমেশন হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটার ভিত্তিতে আমি সবগুলো সেন্টেন্সের ফরমেশনগুলি দেখাবো। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভটা আমি যখন পর্বটা করেছিলাম তখন অবশ্য বলেছিলাম, ক্লাস দিয়েছিলাম, রিভিউতে আবার বলবো, একটু সমস্যা নেই। এখন হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স কী হবে, এম ইজ আর যখন মেইন ভার্ব হিসাবে থাকবে, হি ইজ এ গুড বয়, না করিম ইজ এ গুড বয়। ইন্টারগেটিভ মানে প্রশ্ন করা, যে সমস্ত সেন্টেন্সগুলি দিয়ে প্রশ্ন করা হয়, সেটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা দুই রকম আছে, এটা বলেছিলাম আমি আর পর্বেতে যারা নাকি ধারাবাহিকভাবে দেখেছেন করছে দেখবেন যে ডাব্লুএইচ জাতীয় ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা একটা, হুইচ, হোয়ার, হোয়াট, হাউ, হোয়েন, হুজ, হুম, এগুলি দিয়ে প্রশ্ন করা একরকম নিয়ম। আর ডাব্লুএইচ ছাড়া যেগুলো ভাবে করা হয় নর্মালি, ওগুলিতে দিয়ে ডাব্লুএইচ, তুমি কি ভাত খাও, এরকম। এগুলোতে সাধারণত দেখেন ডাব্লুএইচ ছাড়া যেগুলো, এগুলোতে কিন্তু উত্তরটা ইয়েস অর নো হয় সাধারণত। তুমি কি ভাত খাও, উত্তরটা কী হবে, ইয়েস অর নো। কিন্তু আমি যদি বলি তোমার নাম কি, এটা কিন্তু উত্তরটা ইয়েস অর নো হয় না। তুমি কি ফুটবল খেলো, তুমি কি ফুটবল খেলিতেছ, উত্তরটা কী হবে, ইয়েস অর নো। কিন্তু ডাব্লুএইচ জাতীয়তে কিন্তু ইয়েস অর নো হবে না। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাইতেছ, এটার উত্তরটা কিন্তু কখনোই ইয়েস অর নো এর মাধ্যমে হবে না। কিন্তু ডাব্লুএইচ জাতীয় ছাড়া যেইগুলো দিয়ে প্রশ্নবোধক করা হয় সেগুলি উত্তর সাধারণত দেখবেন ইয়েস অর নো দিয়া করতে হয়। এটাও একটা কিন্তু মনে রাখার বিষয়। যেমন এমিজার দিয়া যদি বলতেছিলাম যেটা,
করিম ইজ করিম এ গুড বয়, ইয়েস অর নো। করিম কি ভালো ছেলে? করিম কি ভালো ছেলে, এই কি দ্বারা এইখানে ডাব্লিউ ছাড়া যেটা আসবে কি, এখানে কিটাই হচ্ছে গিয়া হয় অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব বিষয়ে অ্যামিজার থাকবে, অথবা ওয়াজ অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিজার থাকবে, অথবা প্রেজেন্ট ফর্মেতে ডু থাকবে, ডু থাকবে বা ডাস থাকবে, এটা আগে আসবে। এইভাবে করে কিন্তু ফরমেশন হবে। অ্যাসার্টিভের আরেকটা নেগেটিভ ফর্ম আমি এখন আবার মনে হইল, সেটা হইল, মনে করেন যে আমি ভাত খাই না, করিম ভাত খায় না, তারা ভাত খায় না, তাই না? কী হবে সেটা? এগুলো কিন্তু এর আগেও অনেক বলেছি, যেহেতু রিভিউ করতেছি আবার বলতে হচ্ছে, এই আর কি। করিম ডাজ নট ইট রাইস, যেহেতু করিম হচ্ছে গিয়ে, আমি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার মানে গ্রামেটিক্যাল পর্যায়ে চলে যায়, কিন্তু আই এবং ইউ বাদে, ইউ সিঙ্গুলার হইলেও যখন নাকি যে সমস্ত ডুইং ভার্বগুলি, ক্রিয়াগুলো করা যাওয়া হওয়া, এগুলি হুবহু যখন আসবে বাংলা বাক্যে, তাহলে প্রেজেন্ট ফর্মে থাকতে হবে। সেখানে নেগেটিভ করার ক্ষেত্রে ওই সমস্ত সেন্টেন্সগুলো কী হবে? ডু বা ডাজ আসবে। ইন্টারগেটিভে ডু বা ডাজ আসবে, এটা পরে আমি আবার বলবো। ডু বা ডাজ আসবে নেগেটিভ করার ক্ষেত্রে। অ্যাফার্মেটিভে আমি ভাত খাই, আই ইট রাইস, এটা নেগেটিভ করতে গেলে আই বা ইউ এর ক্ষেত্রে ডু আসবে, হি, করিম, রহিম সিঙ্গুলার হলে ডাজ আসবে। আই ইউ বাদে আর যত সিঙ্গুলার আসবে, উই, ডু আসবে, সবগুলির ক্ষেত্রে ডাজ আসবে নেগেটিভ করার ক্ষেত্রে। রহিম স্কুলে যায় না, রহিম ডাজ নট গো টু স্কুল। এগুলি কীভাবে আসবে? যে এই সমস্ত ইয়েতে যায় না বা স্কুলে যায়, এই যায় শব্দটা, ক্রিয়াটা কী কাজ করতেছে? যাওয়া কাজটা করতেছে, এটা হলো ভার্ব। কে করতেছে? রহিম। রহিম হচ্ছে সাবজেক্ট, আর যায় হচ্ছে ভার্ব। যায়টা হুবহু বসছে এবং এটা প্রেজেন্ট ফর্মে বসছে, তাহলে ইংরেজি সেন্টেন্সে ওইটার স্পেলিংটাও ওয়ার্ডটা হুবহু বসবে, গো। শুধু রহিম যেহেতু ওই যে বললাম আই ইউ বা উই এর মধ্যে পড়ে না, সিঙ্গুলার, কাজে ডাজ আসবে। তাহলে কী হবে? রহিম ডাজ নট গো টু স্কুল। এটা আমি স্কুলে যাই না, তাহলে এখানে ডাজ আসবে না। আমরা স্কুলে যাই না, উই ডু নট গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল, দে ডু নট গো টু স্কুল। এই নেগেটিভটা ফর্মটা অ্যাফার্মেটিভ ফর্ম কী হবে? করিম গোজ টু স্কুল, রহিম গোজ টু স্কুল, অ্যাফার্মেটিভ ফর্ম। আর নেগেটিভ ফর্মে করিম ডাজ নট গো টু স্কুল, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, দে ডু নট গো টু স্কুল, দে প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল, নেগেটিভ ফর্মটা হবে। এরকম করে হবে। তারপর ইন্টারগেটিভের আমি একটু টাচ দিয়েছিলাম, ইন্টারগেটিভে আমি তো অ্যাসার্টিভের ইয়েতে চলে গেলাম। ইন্টারগেটিভের এটা আমি নেক্সট টাইমে আবার বলবো, যতটুকু বলেছি আবার বলবো। অ্যাসার্টিভটা করবো, প্রয়োজন মধ্যে আমি অ্যাসার্টিভটা আবার রিভিউ করব। আমি বারংবার করব এই কারণে, যাতে একদম ক্লিয়ার হয় সেন্টেন্সগুলো সম্পর্কে। এই সেন্টেন্সগুলো 5টি সেন্টেন্স যদি আপনার পরিষ্কার ধারণা হয়, তারপর আমি বড় বড় সেন্টেন্স নিয়ে কথা বলবো এবং আরও ডিপে যাব। পরবর্তীতে আমি গ্রামার পোর্শনেও যাব। আমার এটা চলতে থাকবে। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।